জুলাই আগস্টের গণ অভ্যুত্থান ও রাজনৈতিক পট পরিবর্তনের সময়ে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা পরিস্থিতি চরমভাবে অবনতির দিকে গড়ায়। প্রাণ বাঁচাতে শত শত মানুষ ছুটে যান সেনানিবাসে। গত ২২ মে রাতে আশ্রয়প্রাপ্ত ৬২৬ জনের একটি তালিকা প্রকাশ করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর। এর মধ্যে রয়েছে ২৪ জন রাজনৈতিক ব্যক্তিত্ব, ৫ জন বিচারক, ১৯ জন প্রশাসনিক কর্মকর্তা, ৫১৫ জন পুলিশ সদস্য, ১২ জন বিভিন্ন পেশার মানুষ এবং ৫১ জন নারী ও শিশু। গত ৫ আগস্ট সহিংস পরিস্থিতির চরমে এসব মানুষ আশ্রয় নেয় ঢাকাসহ দেশের বিভিন্ন সেনানিবাসে। পরিস্থিতি এতটাই নাজুক ছিল যে তখন নিরাপত্তা নিশ্চিত করাই ছিল সেনাবাহিনীর অগ্রাধিকার। আইএসপিআর বলছে, সহিংস পরিস্থিতিতে সরকারি স্থাপনায় হামলা, লুটপাট ও মব জাস্টিসের আশঙ্কায় অনেকেই সরাসরি সেনানিবাসে উপস্থিত হয়ে প্রাণরক্ষার আবেদন করেন। তাদের অনেকেই ছিলেন সরাসরি হুমকির মুখে। মানবিক বিবেচনায় তখন তাদের অস্থায়ী আশ্রয় দেওয়া হয়। অধিকাংশ ব্যক্তি ১ থেকে ২ দিনের মধ্যেই স্বেচ্ছায় সেনানিবাস ত্যাগ করেন। যাদের বিরুদ্ধে মামলা বা অভিযোগ ছিল তাদের হস্তান্তর করা হয় সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর কাছে। আইএসপিআর দুঃখ প্রকাশ করে বলেছে, কিছু গোষ্ঠী উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণের চেষ্টা করছে। তবে সেনাবাহিনীর পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, এই পদক্ষেপ ছিল পুরোপুরি মানবিক ও সাময়িক। সহিংসতার সময় রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যখন চাপে, তখন সেনাবাহিনী হয়ে ওঠে বহু মানুষের নিরাপত্তার আশ্রয়। কিন্তু সেই মানবিকতা নিয়েই যখন প্রশ্ন ওঠে, তখন উত্তর খুঁজে পায় কে? ঢাকা এক্সপ্রেস নিউজ ডেস্ক।